আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে রাওয়ার উদ্যোগে আয়োজিত আজকের রমাদান শীর্ষক পরিকল্পনা এবং প্রস্তুতি এই শিরোনামে এই সেমিনারে এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণের তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এমন একটা মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি যে মুহূর্তটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি ইফ ইউ ক্যান জাস্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিয়েলাইজ, তা হলো আজকের রাতের পর আগামীকাল রাত মোস্ট প্রবাবলি সেটি রমাদানের প্রথম রাত হবে আমাদের জন্য। আসলে রমাদানের প্রথম রাতটা কি? যে রাতের আগমনের সাথে সাথে আল্লাহ তাআলা দুষ্ট জিন এবং শয়তানদেরকে বন্দী করে ফেলবেন, আকাশের অথবা রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেবেন, জাহান্নামের অথবা অকল্যাণের দরজাগুলো বন্ধ করে দেবেন। তার পক্ষ থেকে একজন আহ্বান করে বলতেই থাকবে, ইয়া বাগিয়াল খায়রে আকবেল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামী এগিয়ে আসো, বিকজ ইট ইজ ইউর টাইম, এটা তোমার সময়। এই যারা কল্যাণ কামনা করো না, পিছিয়ে যাও, এটা তোমার টাইম না, এটা তোমার সময় না। এবং যারা কল্যাণ কামনা করতে চাও, ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য সহজ করে দেব। এবং যে কল্যাণ কামনা করতে চাও, আমি তোমার জন্য কঠিন করে দেবো, এটা তোমার সময় না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্যে প্রথম আকাশে নেমে আসবেন এবং আপনাকে ডেকে বলবেন, তোমার কি কোনো কিছু চাওয়ার আছে? আমার কাছে চাও, বলো, আমি তোমাকে সেটি দেব। তোমার যদি কোনো কষ্ট থাকে আমাকে বলো, আমি তোমাকে রিলিফ দেব। তোমার যদি কোনো গুনাহ থাকে আমাকে বলো, আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব। তুমি চাও তোমার আমল নামাটি একেবারে স্বচ্ছ সাদা কাগজের মতো হয়ে যাক, যে তুমি নতুন করে সেখানে আবার তোমার নিজের জীবনের কথাগুলো লিখতে চাও, তাহলে তোমাকে আমি সেটা করে দেব, নো ইস্যু। তুমি অনেক অপরাধ করেছো, নো প্রবলেম, ইউ কাম টু মি, আই উইল ফরগিভ অল অফ ইউর সিনস, ওয়াইপ আউট অল অফ ইউর সিনস। আমি তোমার কাগজকে, আমল নামাকে একেবারে সাদা ফকফকে বানিয়ে দেব। তুমি প্রত্যেকটি মুহূর্তে আমার কাছে হাত তুলে বলো, আমি তোমার ফরিয়াদগুলো কবুল করে নেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই তুমি আমাকে চাও। এর জন্য কোনো ক্ষণ এর প্রয়োজন নেই, তবে আমি তোমাকে কিছু স্পেশাল সময় দিচ্ছি। সেই সময়গুলোতে আমি আরও কান পেতে থাকবো তোমার কথা শোনার জন্যে। আমি দুহাতকে প্রসারিত করে রাখবো তোমাকে আলিঙ্গন করার জন্যে। তুমি আমার কাছে আসো, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এবং এটি একটা গোল্ডেন ট্রেজার, নট গোল্ডেন ট্রেজার, পার্লস আর হিডেন। এখানে পার্লসগুলো আছে, মনে মুক্তা খচিত সময়গুলো। এভরি সেকেন্ড ম্যাটার্স, প্রতিটি মুহূর্ত। এই মুহূর্তগুলো এতটা প্রাইসলেস, এতটা প্রেশাস যে যারা কবরে শুয়ে আছে তাদেরকে যদি বলা হতো যে তোমরা চাও তো একটা কিছু, তুমি একটা জিনিসই কেবল চাইতে পারবে, তাই তোমাকে দেওয়া হবে, সেটা তোমাকে দেওয়া হবে, তাহলে তারা বলতো, আল্লাহ রমাদান একটা দিন অথবা একটা রাত আমাদেরকে দান, আমাদেরকে একটা দিন অথবা একটা রাত দিন, আমাদেরকে আবার জীবন দিন, রব্বির জিউন, আমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিন, এবং রমাদানের একটা দিন অথবা একটা রাত দেন। When you die and if you are buried into the grave, তখন আপনি বা আমি বুঝতে পারবো what was the importance of the days and the nights of Ramadan. প্রত্যেকটা মুহূর্তের কি মূল্য ছিল। এরকম একটা মুহূর্ত আপনার সামনে হাতছানি দিচ্ছে এবং আপনার সামনে এমন একটা মুহূর্ত এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তগুলো আপনার জন্য এতটা গুরুত্বপূর্ণ যে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। ইভেন আপনি যখন ইফতার করেন, সাহারি করেন, তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। ইন্না সায়মা তুসাল্লি আলাইহিল মালাইকাতু, যখন রোজাদাররা তারা ইফতার করে অথবা যখন ইফতার নাও করে অন্য সময়গুলোতে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা স্পেশাল এমন ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা, কেমন হবে যেদিন আপনি যখন জান্নাতে যাবেন, দেখবেন লাল গালিচা মানে আয়োজন আপনার জন্য করা হয়েছে, অ্যান্ড স্পেশাল গেট ইজ প্রিপেয়ার্ড ফর ইউ, এবং বলা হবে আইয়ুহা সায়মুন, এর রোজাদাররা তোমরা এই দিক দিয়ে প্রবেশ করে, এটা তোমাদের জন্য, এটা স্পেশাল। এবং যখনই আপনি এখান দিয়ে প্রবেশ করবেন, ইট উইল বি ক্লোজড, সাইন ডাউন, এটা একেবারে আর কখনো খোলা হবে না। ইট উইল বি ওপেন ফর ইউ অনলি, আপনার জন্য কেবল খোলা হবে এবং ফেরেশতারা আপনাকে স্বাগত জানাবে।
এবং আপনাকে বলা হবে যে ঠিক আছে, এই হচ্ছে তোমার জন্য প্রাসাদ, এখানে তুমি থাকো এবং তোমার মতো করে তুমি চলতে থাকো। এরকম একটা আয়োজন আপনার জন্য আছে। এবং যখন আপনি সেজদা লুটিয়ে পড়েন, তখন আপনার রব আপনার দিকে তাকিয়ে থাকেন, আমার বান্দা কী বলে আমাকে একটু শুনি তো, ও ফিসফিসিয়ে কী চাচ্ছে আমার কাছে, অথবা অবচেতন মনেও সে কী বলছে, আমি সেটার দিকে তাকাতে চাই, আমি সেটা মনোযোগ দিয়ে শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখের চাহনিগুলোর দিকে তাকান। ড্রপস অফ ইউর ওয়াটার যখন আপনার গাল কপোল বেয়ে বেয়ে যখন পড়ে, তখন এগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে কিয়ামত দিন ফেরেশতাকে বলবেন, ওর যে ড্রপস অফ ওয়াটার যেগুলো তার চোখ গলে গলে পড়েছিল রমাদানে, এটাকে দাড়িপাল্লায়, আমলে দাড়িপাল্লা এটাকে রাখো তো, এবং রেখে দেখা যাবে যে অন্য সকল আমলগুলো আপনি যত অন্যায় করেছেন সেগুলো হয়তো বা একেবারে হালকা হয়ে গিয়েছে, কিন্তু এটা অনেক ভারী হয়ে গেছে। এবং এই ভারী আমল নামার কারণে এতটুকু ড্রপস অফ ওয়াটার উইল মেক ইউ দি রেসিডেন্টস অ্যান্ড দ্য ডুয়েলার্স অফ প্যারাডাইস। আপনাকে বলবে যে এই কারণে আপনি জান্নাতে চলে গিয়েছেন, আর আপনার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহ বলবেন ওর পুরস্কার অন্য কেউ দেবে না, আমি তার পুরস্কার দেবো, বা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাবো। আসো আমি তোমার সাথে কথা বলবো। ইন্না হাযা কানা লাকুম জাযাউ ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা। এই যে তুমি যা কিছু দেখছো, এগুলো আমি তোমার জন্য পুরস্কার হিসেবে ব্যবস্থা করে রেখেছি, বিকজ তুমি রোজা রেখেছো, আমার একটা গুণ তুমি সেখানে এক্সিবিট করেছো, আমার গুণ। কারণ আমি খাই না এবং আমি ঘুমাই, আমি পান করি না, তুমি খাওনি এবং পানও করনি, তুমি কমপক্ষে আমার একটা গুণ ধারণ করার চেষ্টা করেছো, এখন আমি তোমাকে পুরস্কার দেবো, অন্য কেউ তোমাকে পুরস্কার দেবে না, অথবা আমি তোমার পুরস্কার হয়ে যাবো। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন আপনার রবের দিকে আপনি তাকিয়ে থাকবেন, আপনার সেজদায় লুটিয়ে পড়বেন এবং আপনি বলবেন, আল্লাহ আমি এরকম দিন আরও কেন পেলাম না, আমি কেন এরকম দিনগুলো আরও উদযাপন, আমি কেন বুঝতে পারলাম না সেদিন যেটা এরকম। জান্নাতীরা কোনো কারণে তাদের আফসোস থাকবে না, কিন্তু কিছু সময়ের জন্য তাদের আফসোস থাকবে, যে সময়গুলো তারা বুঝতে পারবে যে হারে আমি যদি ওই সময়গুলো আরও ভালোভাবে কাটাতাম তাহলে আমি আরও কত মর্যাদা পেতাম। এই সময়গুলোকে আপনি সেদিন উপলব্ধি করবেন, সময়গুলো আপনি মিস করবেন। এরকম একটি সময় আপনার সামনে আছে, যেই সময়গুলোতে আপনার না খাওয়ার কারণে মুখের গন্ধগুলো আল্লাহর কাছে প্রিয়, যেই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুহূর্তের জন্য আপনার জন্য জান্নাতকে সাজাতে থাকেন। ওয়া ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা জান্নাতাহু কুল্লা ইয়াউমিন লিকুল্লি সায়িমিন। প্রত্যেক রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে তার নিজের হাতে সাজাতে থাকেন এভরিডে। আল্লাহ ডেকোরেট করছেন, বিউটিফিকেশন আল্লাহ যদি করেন, আল্লাহর বিউটিফিকেশনের দিকে তাকান না, একবার তাকিয়ে দেখেন। আপনি যদি নায়াগ্রা ফলসে যান, আপনি কক্সবাজারের সমুদ্র সৈকতে যান, সুন্দরবনে যান, অ্যামাজন জঙ্গলে যান, অথবা যদি আপনি খুবই সবুজ আবো এরকম কোনো একটি নয়নাভিরাম এমন কোনো দৃশ্য যদি আপনি দেখেন, আপনার কী ভালো লাগবে। ওয়াও, এর চেয়ে অনেক সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীকে সাজাচ্ছেন। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জান্নাতের তুলনায় তো এটা কিছুই না, এটা তো কিছুই না, কিন্তু এটা দেখে আপনার ওয়াও এত সুন্দর, আর একটু দেখি তো আর একটু দাঁড়িয়ে থাকি। সেখানে তার চেয়ে অনেক সুন্দর জিনিস, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোনো কবি কোনোদিন চিন্তাও করতে পারে না, কোনো সাহিত্যিক তার তুলির আঁচড়ে কোনোদিন এটা তৈরিও করতে পারে, কারণ তার ভাবনা এরকম এক্সপিরিয়েন্স এমন কিছু করে না। ফাকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা। তুমি তো জানোই না, তুমি কীভাবে এর জন্য ধৈর্য ধারণ করবে। তারপরে কিছু একটা গ্লিম্পস ওভারভিউস অফ দ্য প্যারাডাইজ আল্লাহ আমাদের কাছে একটু উপস্থাপন করার চেষ্টা করেছেন। এবং এটা স্পেশালি যারা এরকম একটা গুণ ধারণ করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে স্পেশালি ডিজাইন করে রেখেছেন, ডেকোরেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রতিদিন হাজারো লক্ষ কোটি কোটি মানুষকে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রমাদানের রাতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম ওয়া লাক্কাহুম নাদরাতান ওয়া সুরুরা ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়া লা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আপনি জান্নাতে যাবেন, আপনার আমলনামা আপনার কাছে দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আপনার ডান হাতে আপনার আমলনামা দেওয়া হবে। আপনি আমলনামার দিকে তাকিয়ে আপনি আলোকিত উজ্জ্বল চেহারায়
আনন্দে আপনি আত্মহারা হয়ে পড়বেন। আপনি ডাকবেন, এই ভাই দেখো না আমার আমলনামাটা দেখো, একটু দেখো, এ বোন আমার আমলনামাটা। আপনার অন্যকে বলবেন, ভাই এই দেখো আমার আমলনামা দেখো একটু প্লিজ। আপনি ডিসপ্লে করতে থাকবেন, দেখাতে থাকবেন, কারণ আপনি দেখবেন এই আমলনামে কেবল সওয়াব, কেবল আপনার জন্য প্রতিদান পুরস্কারের কথা বলা আছে। আপনি খুঁজবেন, আচ্ছা আমি না ওই সময় একটা গুনাহ করেছিলাম কোথায়, আপনি দেখবেন কোনো গুণও নাই, ওই গুণ ওইখানে যেখানে গুনার কথা ছিল ওইখানে সওয়াব দিয়ে পূর্ণ হয়ে গেছে। আপনি একটু আতঙ্ক ছিল, আশঙ্কা ছিল, ভয় ছিল, কি যে না হয় দূর দূর অন্তরে আপনি আমলনামা খুঁজে দেখবেন কেবল এখানে আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা করা আছে, বলা আছে যে আপনি এরকম 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 কাজ করেছেন। আপনি আনন্দে আত্মহারা, আপনি তখন সবাইকে বলেন, হাউমুকরাও কিতাব একটু দেখো না, পড়ো না ভাই আমার আমলনামাটা একটু পড়ো। কিন্তু আরেকজন এটাকে লুকাতে থাকবে, না না এটাকে দেখানো যাবে না। আপনি দেখাবেন, কারণ আপনার ভাবনার চেয়ে অনেক সুন্দর করে আপনার আমলনামাকে দেখানো হয়েছে। ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে স্পেশাল, আল্লাহ সবচেয়ে প্রিয় ফেরেশতাদের, আল্লাহ সবচেয়ে নিকটবর্তী ফেরেশতাদেরকে বলবেন ওর আমলনামাটা একটা স্পেশাল ডেজিগনেটেড স্বর্ণ রৌপ্য মণিমুক্তা খচিত এরকম একটি ডিসপ্লে জায়গায় রেখে দাও, যেন সবাই দেখতে পারে তার আমলনামা। সবাই দেখবে ওয়াও এই লোক, তার আমলনামা। এবং আপনি দেখবেন অনেক উঁচু জায়গায় আপনার আমলনামাটা ডিসপ্লে করে বড় করে বলা দেয়া আছে, এবং আপনি সেখানে নিজে দেখবেন, অন্যকে আপনি দেখাতে বলবেন, দেখার জন্য আপনি বলবেন, আপনি আনন্দিত। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, দৌড়ে যাবে পরিবারের কাছে, জানো আমার আমলনামায় কি ছিল, জানো আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ। আপনি প্রচণ্ড আনন্দিত, আপনি প্রচণ্ড পরিতৃপ্ত। তারিফু ফি উজুহিম নাদরাতান নাঈম ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলবেন তখন এই সকল লোকদের চেহারায় তুমি দেখতে পাবে আভিজাত্য, আনন্দের আভিজাত্য, এমন আভিজাত্য যেই আভিজাত্য একজন ব্যক্তি যদি হাজার হাজার না লক্ষ লক্ষ বছর জুড়ে তিনি খুবই অভিজাত জীবনযাপন করেন, কখনো কষ্ট, ক্লেশ, ক্ষুধা, তৃষ্ণা এবং কোনো ধরনের কষ্ট তাকে কখনোই স্পর্শ করে না, না শরীরে না মনে, কোথাও এরকম কোনো কষ্ট আপনাকে স্পর্শ করেনি। এইরকম একটা অভিজাত জীবন কেউ যাপন করে না, বরং আমরা দেখি যারা সিংহাসনে বসে তারাও কিন্তু সিংহাসনে বসে ঘামাতে থাকে, যেমন ফেরাউন ঘামিয়েছিল সিংহাসনে বসে। সিংহাসনে যারা আছে আমরা অ্যাপারেন্টলি বাহ্যত যাদেরকে বলি মনে করি যে তারা হচ্ছে প্রশান্তির বিমূর্ত প্রতীক, তারা শান্তির মধ্যে আছে, সুখের মধ্যে আছে, না তারাও শান্তি বা সুখের মধ্যে নাই। কিন্তু জান্নাতের আপনার আল্লাহ বর্ণনা দিচ্ছেন, আল্লাহ যা বর্ণনা দিচ্ছেন এটা তো আল্লাহর কথা, আমি তো আর বলতে পারবো না। এবং আমার সবচেয়ে বড় ব্যর্থতা অথবা কষ্টের জায়গা হচ্ছে আই ক্যানট ট্রান্সলেট দ্য ওয়ার্ডস অফ আল্লাহ। আল্লাহর কথাগুলো আমি বুঝতে পারি না বা আমি বলতে পারি না। তিনি যেভাবে বলেন সেভাবে আমি বুঝতে পারি, আমি কেবল হৃদয় দিয়ে অনুভব করতে পারি। কিন্তু আওয়ার ল্যাঙ্গুয়েজ, আওয়ার ওয়ার্ডস আর শর্ট, ল্যাঙ্গুয়েজ আর ভেরি শর্ট, আমরা বলতে পারি না সেই কথাগুলো। তারিফু ফি উজুহিম নাদরাতান নাঈম, আপনি নেয়ামতের ঔজ্জ্বল্য তাদের চেহারা দেখতে পাবেন। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে রাহিমকে মাখতুম থেকে তাদেরকে পান করানো হবে। খিতামুহু মিস্ক, যার সর্বশেষ ড্রপ অফ ওয়াটার আপনি খাচ্ছেন, পান পাত্র থেকে আপনি খাচ্ছেন, সেদিন আপনি ক্ষুধার কারণে খাবেন না, সেদিন আপনি সুস্থ থাকার কারণে খাবেন না, যে আমার সুস্থ থাকতে হবে, ডক্টর আমাকে বলেছেন তুমি এটা খাও, এই জন্য আপনি খাবেন। অথবা আপনার প্রচণ্ড ক্ষুধা লেগেছে এই কারণে আপনি খাবেন, অথবা আপনার সুস্থ থাকতে হবে এই কারণে আপনি খাবেন, অথবা ধরুন আপনার একটু ধরেন আপনি শরীর, আপনার অনেক কাজ আছে কারণ আপনাকে শক্তি অর্জন করতে হবে এই কারণে আপনি খাবেন। নো, সেদিন আপনি খাবেন কেবল আনন্দের জন্য, আপনার আনন্দ লাগবে খাবেন, আনন্দের জন্য আপনি খাবেন, আনন্দের জন্য আপনার জন্য খাবার পরিবেশন করা হবে। এবং যখন আপনি খাচ্ছেন আপনি মনে হচ্ছে যে এইমাত্র খেলাম, আর তো কারণ আপনি খাওয়ার পরে কিন্তু আবার যখন আপনার সামনে খাবার নিয়ে আসা হবে তখন ইউ উইল ফিল ভমিটিং, কারণ এরপরে কি আর খাবার যায় নাকি, খাওয়া যায় না, তখন অনেক চমৎকার খাবার আপনার কাছে বিষাক্ত মনে হবে, নিয়ে যাও তুইগুলো আমার কাছ থেকে। কিন্তু সেই দিন আপনি মাত্র খাচ্ছেন এবং খাচ্ছেন সর্বশেষ ড্রপ অফ ওয়াটার কেবল আল্লাহ তাআলা। কারণ আপনি জানেন সবচেয়ে দামি যে সকল আয়োজনগুলো থাকে, যে সকল সবচেয়ে দামি যে সকল মেহমানদারিগুলো মেজবানিগুলো থাকে, সেখানে বিভিন্ন ধরনের পানীয় আইটেম থাকে। যত বেশি পানীয় আইটেম মানুষ, এটা তত দামি একটা আয়োজন, অথবা তত দামি লোকের এটা আয়োজন করেছে। আপনি কত ধরনের আপনি জুস অথবা ড্রিঙ্কস মানুষের জন্য অফার করতে পারবেন, বেশি না, হয়তোবা আপনি রান্নার বেশি জিনিস অফার করতে পারবেন, কিন্তু কত আইটেমের জুস আপনি দিতে পারবেন? যত বেশি আইটেমের জুস তত অ্যারিস্টোক্রেটিক নোবেল অথবা তত দামি একটা আয়োজন। আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করতে গিয়ে কেবল জুসের কথা বলেছেন, কেবল ড্রিঙ্কসের কথা বলেছেন, এবং তিনি বলেছেন এমন ড্রিঙ্কস দেওয়া হবে খিতামুহু মিস্ক, যখন সে ড্রিঙ্কসটা গ্রহণ করবে, লাস্ট ড্রপ অফ ড্রিঙ্ক যখন সে গ্রহণ করবে তখন তার মনে হবে এত মজা, এবং এই মজা হতে পারে তার মুখে হাজার বছর পর্যন্ত লেগে থাকে, তৃপ্তি লেগে থাকবে। এবং আল্লাহ তাআলা বলবেন কুলু ওয়াশরাবু, এবং তাকে ফি জান্নাতিন আলিয়া, একটা উঁচু জান্নাতে আপনাকে রাখা হবে। উঁচু মানে কি? উঁচু মানে একটা হতে পারে একটা দামি,
মানে সরুরি মারফুয়া, উঁচু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে কখনো এরকম বলেছেন যে এটা দামি হতে পারে। এর আরেকটা দিক আছে, আপনি যখন নায়াগ্রা ফলসে যান, আপনি দূর থেকে দেখতে পান উপর থেকে পানিগুলো পড়ছে, কি ভালো লাগে আপনার। আপনার স্ত্রী বলেন চলো রাত হয়ে যাচ্ছে, না আরেকটু থাকি, অথবা আপনি আপনার স্ত্রীকে বলেন চলো, না না আরেকটু থাকি, আবার সকালবেলা তিনি বায়না ধরেন আবার একটু দেখতে যেতে চাই, আপনি আবার দেখতে যান, আবার দেখতে যান, আবার দেখতে যান। এটা তো দুনিয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে আপনার জন্য এমন করে দিয়েছেন যে সেখান থেকে আপনি দেখতে পাবেন নয়নাভিরাম অসাধারণ দৃশ্য। এরকম উঁচু জায়গায় আপনাকে অবস্থান করতে দেওয়া হবে। আপনি অনেক হাই রাইজিং বিল্ডিং, সেটা বুর্জ খলিফা অথবা তার চেয়ে অনেক বড় একটা প্রাসাদ আপনাকে দেওয়া হবে, আপনি সব কিছু দেখতে পাবেন। কুতুফুহা দানিয়া। আপনি যদি অনেক চমৎকার কোনো আয়োজন হয়, সেটা রাওয়াও যদি করে অনেক চমৎকার সবচেয়ে দামি খাবার দাবার যদি সেটাই আয়োজন করা হয়, তখন আপনি ওইখানে আসার পর আপনি দেখবেন যে দিস ইজ ডেজিগনেট, যেমন এখানে বলা হচ্ছে এখানে কেবলমাত্র যারা আলোচক প্যানেলে আছেন অথবা সম্মানিত একটু মানে আপনাদের মানে আজকের দিনে মনে হলো যে না ওনাদেরকে আজকে এখানে বসাই, অন্য সবাই কিন্তু এখানে এসে বসতে পারে না। এটা ডেজিগনেটেড ফর ভিআইপিস, ফর ভিভিআইপিস অথবা ফর গেস্ট অ্যান্ড ফর দিস অ্যান্ড দ্যাট। আপনি কোনো একটা আয়োজনে হঠাৎ করে এরকম গেলেন, যাওয়ার পর আপনার মনে হলো আচ্ছা কোন জায়গাটা আমি বসবো, একটু খুঁজতে হবে আপনাকে। আচ্ছা খাবার কোনটা খাবো, এটা কি আমার জন্যে নাকি না? আপনি আবার একটু লজ্জা পাবেন, আচ্ছা খাবারটি আমি তাকে চাইবো, আমি যদি দ্বিতীয়বার আমি তার কাছে চাই তাহলে কেমন লাগে, এরকম আপনার বিভিন্ন ধরনের টেনশন আপনাকে কাজ করবে। আবার সকল আয়োজন আছে কিন্তু খাবারটা সেখানে সুস্বাদু নাও হতে পারে, কারণ আপনার কিন্তু তৃপ্তি, আপনার জিহ্বায় স্বাদ নাই, কারণ আপনার এখন ঠান্ডা লেগেছে, অথবা আপনি প্রচণ্ড বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত, আপনার হাই ব্লাড প্রেশার অথবা আপনার সুগার লেভেল অনেক বেশি, আপনার হার্টবিট ইত্যাদি ঠিকমতো কাজ করে না, অনেক অনেক প্রবলেম আছে। আপনি এসেছেন শুধু অ্যাটেন্ড করেছেন কিন্তু কোনো কিছু আপনি খাবার গ্রহণ করতে পারছেন না। আবার কিছু স্পেশাল এরিয়া আছে ওইখানে আপনি যেতেও পারেন না। আবার অনেক চমৎকার আয়োজন কিন্তু খাবার রান্নাটা একেবারে কিছুই ভালো হয় না। আবার এমন দূরে আপনার জন্য খাবারগুলো রেখে দেওয়া হয়েছে যেখান থেকে আপনি ইচ্ছে করলে খাবারগুলো এখান থেকে আপনি আনতে পারবেন না, এমন দূরে খাবারগুলো রাখা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, জান্নাতে যখন আপনি যাবেন তখন কুতুফুহা দানিয়া, এই খাবারগুলো আপনার একেবারে সামনে, আপনি সেখানে গিয়ে কোনো ধরনের টেনশন আপনার করতে হবে না, আপনার কোনো ভাবনা নাই, আপনার কোনো ধরনের মানে মানে অস্থিরতা কাজ করবে না, আপনার কোনো ধরনের আড়ষ্টতা কাজ করবে না, সব কিছু আপনাকে এমনি আপনার সামনে প্রেজেন্ট করা হবে। এমন একটা জায়গায় যাওয়ার জন্য এর সামনে যে রমাদান আছে না, এই রমাদানটাকে আপনাকে কাজে লাগাতে হবে এমন একটা জায়গায় যাওয়ার জন্য, এবং এই রমাদানটাকে প্রত্যেকটা সেকেন্ডকে আপনাকে কাজে লাগাতে হবে। আমরা আবাদত করি কিন্তু আবাদত করি কেবল আবাদতের জন্য, এগুলোকে কেবল আমরা একটা রিচুয়াল, একটা ফর্মাল আবাদতের মধ্যে এগুলোকে আমরা সীমাবদ্ধ করে রেখেছি। কেবল আপনি নামাজ পড়েন, কেন আপনি নামাজ পড়েন আপনি কি বলতে পারেন? কি জানেন? বোনরা কি বলতে পারেন কেন আপনি রোজা রাখবেন? ইউ নেভার নো, বিকজ ইউ হ্যাভ নেভার কোয়েশ্চেনড দ্য ক্রিয়েটর অর দ্য কোরআন। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন নাই, স্রষ্টাকে জিজ্ঞেস করেন নাই কেন আপনি রোজা রাখবেন, কেন আপনি নামাজ পড়বেন, কেন আপনি এই কাজ করেন, আপনি এটা জানেন না। কিন্তু এবারে রমাদানের প্রত্যেকটা কাজ আপনি একটু জিজ্ঞেস করে করুন তো কেন আপনি করছেন। আপনি একটু ভাবুন আপনি রোজা কেন রাখছেন, বলেন। মানে হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য গোল, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ, এবং হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন, আপনার লক্ষ্য কী, কী উদ্দেশ্যে আপনি রোজা রাখছেন। আপনি বলেন যে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য কী। আমি জানি না কী লক্ষ্যে এবং কী উদ্দেশ্যে আমরা রোজা রাখি, কী উদ্দেশ্যে আপনি নামাজে যান মসজিদে, কী উদ্দেশ্যে আপনি তারাবির নামাজে অংশগ্রহণ করবেন বলেন তো। আচ্ছা কী উদ্দেশ্যে আপনি রোজাই রাখছেন এটাই আপনি বলেন না। আচ্ছা কী উদ্দেশ্যে আপনি কোরআন তেলাওয়াত করবেন, তাও তো আমরা তো কোরআন তেলাওয়াত করি কেবল মনে করছি আমরা অনেক সওয়াব পাবো, অনেক সওয়াব পাবো, কিন্তু কোরআন কি আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন পড়বে না নাকি তাদের অন্তরগুলো তালাবদ্ধ। এখন আপনাকে অন্তর তালাবদ্ধ, তালা কি খোলার জন্য আপনি কোরআন পড়তে পারবেন, আপনার তালা কি খুলেছে কিনা। তালা না খুললে তালার মধ্যে তালা থাকার কারণে এখানে অনেক ধরনের কী হয়েছে, অনেক দিন পর্যন্ত তালা খোলা হয় নাই, কোনো একটা আপনার রুমে বা কোনো একটা ঘরে বা কোনো একটা ধরেন আপনার ওয়্যার হাউসে অথবা আপনার ধরেন আলমারিতে অনেক দিন তালা খোলেন না। আসলে এখানে কী আছে বলেন তো, সব কিছু পচে গলে হয়তো হতে পারে সাপ বিচ্ছু এখানে ডেভেলপ করেছে, ইউ নেভার নো। কিন্তু আপনি তো তালাই খোলেন নাই, তাহলে অন্তরে আছে কি, ভিতরে আছে কি আসলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনজালা মিনাস সামাই ইমান ফাসালাত আওদিয়াতুম বিকদরিহা ফাহতামালাস সাইলু জাবাদার রাবিয়া ওয়া মিম্মা ইউকিদুনা আলাইহি ফিন নারি জাবাদুম মিসলুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা হিলিয়াতিন আও মাতাইন জাবাদুম মিসলুহু, আল্লাহ তাআলা বললেন মক্কার চিত্র আল্লাহ তাআলা উপস্থাপন করলেন। কোরআন আসলো মানে বৃষ্টির কথা তিনি বললেন, আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি যখন আসে, বৃষ্টি যখন বর্ষিত হয় তখন বৃষ্টির কারণে আপনি যে জমিনে বৃষ্টি হয়, মুষলধারে যদি বৃষ্টি হয় তাহলে এই জমিনে বিভিন্ন খড়কুটা ময়লা আবর্জনা ইত্যাদি থাকে, কাগজ অথবা ধরেন পেপার অথবা ধরেন মানে আপনার গাছের পাতা টাতা ইত্যাদি পড়ে থাকে। যখন মুষলধারে বৃষ্টি হয় এই বৃষ্টির স্রোতের সাথে এগুলো সব ভেসে যায় এবং এখানকার এই জমিনটা পুরো পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়ে যায়। কোরআন যখন আসলো মক্কায় তখন একদল খড়কুটার মতো লোক এখানে ছিল,
এই খড়কুটাগুলোকে কোরআন ভাসিয়ে দিয়েছে। অথবা একদল লোক যাদের অন্তরে এরকম খড়কুটা অথবা ময়লা আবর্জনা ছিল, তাদের ময়লাগুলো সাফ করে দিয়ে তাদেরকে আবু বকর অথবা ওসমানী পরিণত করেছে। আবার আরেক দল লোক অবিম্মা তুকিদুন আলাইহি ফিন্নারি ইবতিগা হিলিয়াতিন আও মাতাইম জাবাদুম মিসলুহু। আবার কখনো কখনো আপনি যখন অলংকার তৈরি করতে যান, অথবা আপনারা যারা ফোর্সে বিভিন্ন ধরনের ইয়েতে আপনারা কাজ করছেন, আর্মিতে, অথবা আপনার যেহেতু এটা মানে আপনাদের সেনাবাহিনীর কথা বলছে, আপনি যখন অস্ত্র নির্মাণের জন্য আপনি দেখেন যে সেখানকার মেটালগুলো অথবা এই যে আপনার লোহাকে প্রচণ্ড গরম উত্তপ্ত ইয়েতে আগুনের মধ্যে এটাকে রাখা হয় যেন আপনি এটা দিয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করবেন। যখন উত্তপ্ত আগুনে লোহা রাখা হয় তখন ওইখানে একটু বুদবুদ তৈরি হয়, বুদবুদ। এই বুদবুদ কিছুক্ষণ পরে থাকে না, কিন্তু ওই লোহা দিয়ে তৈরি হয় কি অস্ত্র তৈরি হয়। অথবা আল্লাহ তাআলা বলছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আমাদের বোনদের জন্য অলংকার তৈরি হয়। স্বর্ণ যখন অলংকার তৈরি করার জন্য এটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, বুদবুদগুলো সেখান থেকে সরে যায় আর বাকিটা দিয়ে স্বর্ণ তৈরি হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ তৈরি হচ্ছে কোরআনের মাধ্যমে। হয় আবু বকর তৈরি হয়েছে, ময়লা সব সাফ হয়ে গেছে, অথবা পাথরের মতো কঠিন এরকম ওমরের দেহ, ওমরের হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে পবিত্র করে দিয়েছেন কোরআনের মাধ্যমে, দেখেন না? তো রমাদান তো এসে কোরআনের কারণে। এখন এই কোরআন আমাদের অন্তরকে কি সাফ করে দিতে পারছে কিনা, বা আমাদের অন্তরে সকল যে অপবিত্রতা আছে, যে খারাপ চিন্তা চেতনা আছে, সেটাকে সাফ করে দিতে পারছে না। রমাদান কি আমাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি বানাতে পারছে কিনা? যদি মুত্তাকি বানাতে না পারে তাহলে এই রোজা এটা স্রেফ ফাস্টিং অথবা ফিস্টিং, এর বাইরে কোনো কিছুই না। হয় খাবার অথবা খাবার, মানে আপনি একসময় খাবার খান না আর এক সময় গিয়ে ব্যাপক পরিমাণে খান। দিস উইল বি জাস্ট মিয়ার ফাস্টিং অর ফিস্টিং, নাথিং এলস। এরকম যেন না হয়। আপনি চিন্তা করুন, পজ, থামুন, ভাবুন, কেন রোজা রাখছেন, কেন নামাজ পড়ছেন, কেন আপনি তাসবিহ তাহলিল করছেন, কেন আপনি কোরআন পড়ছেন, আপনার অবজেক্টিভ কী, লক্ষ্য কী, উদ্দেশ্য কী? উদ্দেশ্য যদি আপনি না বুঝেন তাহলে এই আবাদত আমাকেও বাঁচাতে পারবে না, আপনাকেও বাঁচাতে পারবে না। এবারে রমাদান হোক পরিবর্তনের রমাদান, এবারে রমাদান হোক আমাদের চিন্তার পরিশুদ্ধির রমাদান, এবারে রমাদান হোক আমাদের নিজের জীবনে বৈপ্লবিক পরিবর্তন রমাদান। এবারে রমাদান যেন আমরা আমাদের নিজেদের সামনে দাঁড়া করাই, নিজেদেরকে আয়নার মতো করে দাঁড়া করাই, আমি কেন রোজা রাখছি, এবং রোজার পর এই রোজা রাখার শেষে আমি কি অবজেক্টিভ অর্জন করতে চাই, আমি কি গোল অর্জন করতে চাই, আমি কি উদ্দেশ্য অর্জন করতে চাই, এবং আপনি সেটাকে প্রতিদিন আপনি দেখেন যে আপনি সেই জায়গায় আপনি এগিয়ে যাচ্ছেন কিনা। যদি সেই জায়গায় এগিয়ে না যান তাহলে আবার রিথিঙ্ক ইউর সেলফ, এটা রিসেট বাটনের মতো তৈরি করেন যে সব কিছু আপনি একেবারে ফ্যাক্টরি ফরম্যাটে নিয়ে আসবেন। ফ্যাক্টরি ফরম্যাট থেকে তো আপনাকে আল্লাহ তৈরি করেছেন, কোনো মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, আপনি তো গুনাহ নিয়ে পৃথিবীতে আসেন নাই। অতএব গুনাহ এগুলো আবর্জনা আকারে এখানে এসেছে, ফ্যাক্টরি ফরম্যাটে আপনি নিয়ে যান। ফ্যাক্টরি ফরম্যাটে নেয়ার একটা অবস্থান আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এনভায়রনমেন্ট ইজ ক্রিয়েটেড, শয়তান ইজ চেইনড, শ্যাকলড, কোনো কিছুই কিন্তু ওরা কিন্তু নাই। সে কারণে আপনার জন্য এরকম একটা চমৎকার এনভায়রনমেন্ট আছে। বাট ইউ হ্যাভ টু রিয়েলাইজ, আপনাকে বুঝতে হবে, আপনাকে অনুভূতিতে জিনিসটাকে নিয়ে আসতে হবে, এবং প্রত্যেকটা প্রথম রাত থেকে যেন সেই চেতনায় আমরা উজ্জীবিত হই, সেই গোলে যেন আমরা ধাবিত হই, প্রত্যেকটা কাজ যেন এভাবে করি। কোনোভাবে সময় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসুর, সময়ের কারণে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। রিটায়ার যারা আপনি করেছেন, আপনাদের হয়তো এখন আর কোনো কাজ নাই, এখন আপনার মনে করবেন ওকে খাও দাও ফুর্তি করো, সিনেমা দেখো, গান শোনো, আর নিউ রিলিজ নতুন নতুন কী কী সিনেমা সেগুলো দেখো, অথবা এবার রমাদান এই গেমসগুলো আমার শেষ করতেই হবে, ওই বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, দেখা করতে হবে। নো সিস্টার্স, ব্রাদার্স, আপনাদের সময়, ইট ইজ ইউর টাইম, দিস ইজ নট টাইম ফর শয়তান। এটা আপনাদের সময়, এটা আপনার জান্নাতে যাওয়ার সময়। আপনাকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যে পানে ছোটার সময়। আপনি জান্নাতে তৈরি হয়েছেন এবং জান্নাতে আপনাকে ফিরে যেতে হবে। মধ্যখানের এই জীবনটাকে বারবার আপনাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান দিয়ে আসেন। আমি 30 সেকেন্ডে আপনাদেরকে কেবল ইকুয়েশনটা দেখাই। রমাদান হচ্ছে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস। যেমন 12 ভাইয়ের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন শ্রেষ্ঠ। আপনার রমাদানকে ইউসুফের মতো বানান। ইউসুফকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করেছিল হত্যা করার জন্যে, এবং তাকে কৃতদাস আকারে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল, এবং ওইখানকার আজিজে মিশরের গভর্নরের স্ত্রী তাকে খারাপ কাজে প্রলুব্ধ উদ্বুদ্ধ করতে চেয়েছিল। তিনি সব কিছু থেকে তার নিজকে বাঁচিয়েছেন। আপনার রমাদানকে ইউসুফের মতো কূপে নিক্ষেপ করে হত্যা করে ফেলবেন না প্লিজ। আপনার রমাদানকে স্লেভের মতো করে বাজারে বিক্রি করে দেবেন না প্লিজ। আপনার রমাদানকে ওই অশ্লীলতার জালে আবদ্ধ করবেন না প্লিজ। আপনার রমাদানকে এমনকি আপনি যখন কারাগারে থাকেন তখন ইউসুফকে যেমনিভাবে লোকেরা বলেছিল, ইউসুফ আইয়ুহা সিদ্দিক ইন্না নারাকা মিনাল মুহসিনিন, এই ইউসুফ আপনি কারাগারেও এত ভালো মানুষ, আমরা তো আপনাকে পরম সত্যবাদী, পরম মোহসেন, সৎকর্মশীল হিসেবে দেখতে পাচ্ছি। এবং তার কাছে লোকেরা ছুটে যেত। আপনি এই রমাদানে আপনার নিজকে ইউসুফের জায়গায় নিয়ে যান। আপনার রমাদানটা যেন 12-11 ভাইয়ের মতো না হয়, বরং ইউসুফের মতো যেন হয়।
আলাইহিস সালাম। এভাবে আপনাদের সময়টাকে, এবার রমাদানটাকে যেন আমরা সবাই মিলে কাটাতে পারি। আমার জন্য আমি নাসিহা করছি, কেবল আপনাদেরকে নাসিহা করে শান্ত হচ্ছি না, আমার জন্য নাসিহা করছি। দ্য সেম নাসিহা ইজ ফর মি অলসো। আমি সরি, আমাকে বলছে যে 20 মিনিট কথা বলতে, আমি মনে হয় 25 মিনিট বলে ফেলছি নাকি? আচ্ছা, তো মাফ করে দেবেন আপনারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তার দিন অনুসারে চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।